15 মে আমরা সেটাকে সমাপ্তি করব। অনলাইনে আমরা কোচদের সাথে কথা বলেছি। কোচ নিয়োগ নিয়ে একের পর এক মিটিং, তবুও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না বাফুফে। 10 তারিখ চূড়ান্ত করার কথা ছিল কোচের নাম, তবে 3 দিন পেরিয়ে গেলেও এখনও বাফুফে ঠিক করতে পারেনি কে হচ্ছেন হামজা সমিতদের নয়া কোচ। বাফুফের কোচ চূড়ান্ত করতে না পারার পেছনে বড় কারণ আর্থিক সংকট। কোলম্যান বেয়ান স্টকদের সাথে দর কষাকষি চলছে দীর্ঘদিন ধরে, তবে আসেনি কোনো ফলাফল। সবশেষ বুধবার আবারও মিটিংয়ে বসেছিল ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, আর সেই মিটিং শেষে সিদ্ধান্ত এসেছে আর্থিক সমস্যার সমাধানে দ্বারস্থ হবে সরকারের। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠকে বসবে বাফুফের কর্তারা। কোচ হিসেবে শর্টলিস্টে যারা আছেন তাদের বেতন নিয়ে হবে আলোচনা। প্রতিমন্ত্রীর পরামর্শে নেওয়া হতে পারে সিদ্ধান্ত কে হবেন হামজা সমিতদের নতুন কোচ। স্টার প্লে নিশ্চিত হয়েছে বাফুফের পছন্দের তালিকায় এখনও আছেন ওয়েলস কোচ ক্রিস কোলম্যান ও জার্মান কোচ বেয়ান স্টার্ক। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই হতে পারে কোচ চূড়ান্ত। আর বাফুফের সভাপতির কথা অনুযায়ী 15 তারিখে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হবে। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিই। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগাচ্ছি।